ভারতবর্ষের আধ্যাত্মিক ও সামাজিক ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র শ্রী চৈতন্য মহাপ্রভু। আগামী 14 জুন রবিবার পালিত হতে যাচ্ছে এই মহান যুগাবতার ও সমাজ সংস্কারকের পবিত্র তিরোধান অপ্রকট তিথি। ষোড়শ শতাব্দীর এই মহান পুরুষ জাতি বর্ণ ও ধর্ম নির্বিশেষে সমগ্র মানব জাতিকে এক সুতোয় বেঁধেছিলেন এবং জগৎ জুড়ে বিলিয়েছিলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অহৈতুকী প্রেম ও ভক্তি। জন্ম ও শৈশব নিমাই থেকে গৌরাঙ্গ। 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি গৌড়বঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপের এক হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শচী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন এই মহাপুরুষ। নিম বৃক্ষের নিচে জন্ম হওয়ায় মাতা ভালোবেসে নাম রাখেন নিমাই। তার গাত্রবর্ণ কাঁচা সোনার মতো উজ্জ্বল ও স্বর্ণালী আভাযুক্ত হওয়ায় তিনি গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামেও পরিচিত হন। পূর্বাশ্রমে তার নাম রাখা হয়েছিল শ্রী বিশ্বম্ভর মিশ্র। শৈশবে ও কৈশোরে তার প্রখর মেধার কারণে নবদ্বীপবাসী তাঁকে নিমাই পণ্ডিত বলে সম্বোধন করতেন। প্রেমাবতার ও ভক্তিযোগের মহিমা। সনাতন ধর্মে শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের যুগল রূপ অর্থাৎ প্রেমাবতার হিসেবে গণ্য করা হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভবিষ্য পুরাণেও এই প্রেমাবতারের আগমনের ইঙ্গিত রয়েছে। মহাপ্রভু কলিযুগের জড় জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি কোনো কৃত্রিম ভেদাভেদ মানতেন না। সমাজ সংস্কারক হিসেবে তিনি তৎকালীন সমাজের জাতপাতের প্রাচীর ভেঙে চুরমার করে দেন। ব্রাহ্মণ থেকে শুরু করে প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সবার মাঝে তিনি হরিনাম সংকীর্তন বিতরণ করেন। তার প্রবর্তিত এই দর্শনই আজ বিশ্বজুড়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে সমাদৃত। আধ্যাত্মিক দর্শন ও সাহিত্যকর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ দর্শনের প্রবক্তা ছিলেন। তিনি নিজে খুব বেশি গ্রন্থ রচনা না করলেও তার মুখে উচ্চারিত সংস্কৃত ভাষায় রচিত শিক্ষাষ্টক নামক 8টি শ্লোকের স্তোত্রটি বৈষ্ণব দর্শনের মূল ভিত্তি। হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগে হরিনাম 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 হরিনামই একমাত্র গতি, এছাড়া অন্য কোনো গতি নেই। পরবর্তীকালে তার জীবন ও দর্শনকে কেন্দ্র করে বাংলায় এক সমৃদ্ধ জীবনী সাহিত্যের সৃষ্টি হয়, যার মধ্যে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীমৎ চৈতন্য ভাগবত এবং শ্রীলোচন দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য মঙ্গল অন্যতম। 14 জুন পুরীধামে মহাপ্রভুর অপ্রকট তিথি। জগন্নাথের পরম ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর জীবনের শেষ 24 বছর ওড়িশার শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে অতিবাহিত করেন। ভক্তদের গভীর সাগরে ভাসিয়ে 1534 খ্রিস্টাব্দের 14 জুন মাত্র 48 বছর বয়সে মহাপ্রভু এই ধরাধাম থেকে অপ্রকট তিরোধান হন। আসন্ন 14 জুন মহাপ্রভুর এই পবিত্র তিরোধান তিথিতে আসুন আমরা সবাই তার অহিংসা, প্রেম ও ভক্তির বাণী স্মরণে রাখি। জগতের সকল জীবের কল্যাণ কামনায় এবং অন্তরের কলুষতা দূর করতে মুখরিত হই সেই মহামন্ত্রে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রী বাসাদি গৌরভক্ত বৃন্দ।